শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 21 জুলাই সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে এসেছে একটি বিশেষ খবর। বর্তমান সময়ে শাকসবজি সহ বিভিন্ন বস্তু এবং রেশন সামগ্রীর মূল্য অনেকটাই বৃদ্ধি রয়েছে। এবার খবর এসেছে সরিষার তেলের দাম আবার বৃদ্ধি হয়েছে। পাইকারি প্রতি লিটার সরিষার তেলেতে প্রায় 20 থেকে 30 টাকা করে বৃদ্ধি হয়েছে এবং খুচরা বাজারে সরিষার তেল প্রতি লিটারে 15 থেকে 20 টাকা বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে। আপনারা সরিষার তেল প্রতি লিটার কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বুলডোজারেতে একসঙ্গে উঠে বিদেশিদেরকে বাংলাদেশ সীমান্ত পার করে দেব, কিন্তু হিন্দু মুসলমান করিলে এই সরকারকে কোনোদিনও শান্তিতে থাকতে দেব না বললেন বিধায়ক অখিল গগৈ। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা শীঘ্রই 10,000 করে টাকা লাভ করিবেন। আগামী আগস্ট মাস থেকে লাভ করিবেন 10,000 করে টাকা। ইতিমধ্যে সমষ্টি ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। আগস্ট মাসেতে রাজ্যের নলবাড়ি, জাগিরোড এবং পাতারকান্দি, ধুবড়ী এবং মার্গেরিটা সমষ্টির মহিলারা প্রথম কিস্তির 10,000 করে টাকা লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্বীকৃত হয়েও বরাকে অবহিত টাকা হিসাবে বিবেচিত। দিল্লি, মুম্বাই, কলকাতা এবং গুয়াহাটি ছাড়া দেশের প্রায় প্রত্যেকটি বড় বড় শহরে টাকার কয়েন চালু থাকলেও বরাকের জেলাগুলিতে 1-2 টাকার কয়েন চলে না এবং শিলচরেতে 10-20 টাকার কয়েনগুলি চলে না। আপনাদের এলাকাতে 1-2 টাকা এবং 10-20 টাকার কয়েন চলে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে ডাকাতি কাণ্ডে জড়িত শ্রীভূমিতে যুব মোর্চার সদস্য সহ 4 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে গহনা সহ নগদ টাকা। গ্রেফতার হওয়া যুবক 4 জন হলেন টন দাস, তাপস পাল এবং বাপ্পি পাল ও সৌরভ পাল বলে খবর এসেছে। বর্তমান সময়ে বরাকের প্রতিটি জেলায় চোরের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে। এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 2 দিন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্য জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য রাজ্য জুড়ে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আইএমডিটি বাতিলে মুখ্য পৃষ্ঠায় ছিল কংগ্রেস। রাজ্যে ডি বুটার এবং ডিটেনশন ক্যাম্প কে বানিয়েছিল কংগ্রেস। বিটেড গোষ্ঠীর সংঘর্ষে রাজ্যের হাজার হাজার মুসলমানকে হত্যা কংগ্রেসের দিনেতে। তার সঙ্গে চাউল খাওয়া হত্যাকাণ্ড, মুসলমানকে হত্যা কংগ্রেসের দিনেতে। আজ যে রাজ্যে উচ্ছেদ অভিযান চলিতেছে, সেই উচ্ছেদের আইন 2011 সনেতে কংগ্রেস নিয়ে এসেছিল বলে খবর এসেছে। এদিকে আগামী 26-এর বিধানসভা নির্বাচনেতে বিজেপিতে কারো মুখ দেখে টিকিট দেওয়া হবে না। যে ভালো কাজ করেছে এবং কোনো খারাপ কাজ করেনি, এই সকল মন্ত্রী বিধায়কদেরকে বিজেপির টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। এদিকে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিশ্বের প্রথম স্থানে রয়েছে ভারত। ভারতবর্ষে ইউপিআই দ্বারা প্রতি মাসে 18,000 কোটির অধিক লেনদেন হয় বলে IMF এর সমীক্ষায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে কলেজেতে অভিজ্ঞ শিক্ষক না থাকিলে শিক্ষার্থীর সংখ্যা কমে যায়, যার জন্য এবার থেকে কলেজেতে 50% অভিজ্ঞ শিক্ষক থাকিবে। তার সঙ্গে কলেজেতে 50% নতুন প্রবক্তা থাকিবে। কলেজেতে অবসরপ্রাপ্ত শিক্ষক নিযুক্তি নিয়ে রাজ্য জুড়ে প্রতিক্রিয়ার মধ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য। এদিকে দেশেতে আরম্ভ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকশন। ভারতের সকল প্রান্ত থেকে খেদা হবে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে। ভারতে থাকতে পারবে না অবৈধ অনুপ্রবেশকারীরা, হুঙ্কার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।